পিহুর জ্ঞান ফিরেছে কিছুক্ষণ আগে। পুলিশ এসে জেরিনের লাশ নিয়ে গেছে পোস্টমর্টম এর জন্য। সাদের মাথায় হাত দিয়ে বসে আছেন। জেরিনের পরিবারকেও সে খুঁজেছে, পুরো পরিবার নিখোঁজ। এদিকে নিজের প্রিয়তমা, আবার তার প্রফেশন, মাথায় কাজ করছে না সাদের। হসপিটালের সাদা রঙা দেয়ালে কেবিনের বিছানায় পাশে টুলে পিহুর মুখের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। পুরো 7 ঘন্টা পর সেন্স এসেছে পিহুর। জেনের মৃত্যুর আঘাতটা একটু বেশি জোরে লেগেছে পিহুর অন্তরে। পিহুর সব পরীক্ষা করে ডাক্তার বলেছে অতিরিক্ত মানসিক চিন্তা আর খাওয়া দাওয়া ঠিকমতো না করার কারণে এই সমস্যা হয়েছে। রোগীকে যতটা পারা যায় মানসিক চাপ থেকে দূরে রাখতে হবে। ছাতি ভেবে পাচ্ছে না কিভাবে মানসিক চাপ থেকে দূরে রাখবে। একের পর এক শোক বয়ে যাচ্ছে তাদের উপর থেকে। শক্তপোক্ত সাদেরই মন ভেঙে যাওয়ার উপক্রম। আর সে তো শুরু থেকেই নরম হৃদয়ের। পিহু চোখ মেলে তাকালেও কথা বলতে পারছে না। কান্নাগুলো বুকের মধ্যে কেমন দলা পাকিয়ে যাচ্ছে। জেরিন আর নেই ভাবতেই তার বুকের মধ্যে হাহাকার করে উঠছে। জেনের কথা ভাবতেই পিহুর চোখের কণা ঘেঁষে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। পিহু ছাদের দিকে তাকায়। মানুষটার চোখ লাল, হয়তো কান্না করেছে। কারণ ছাদে কাঁদলেই তার চোখ লাল হয়। সাদিকে হয়তো পিহু প্রথম কাঁদতে দেখেছে আতিয়া বেগমকে হারানোর পর। নিজের মায়ের শোকে চাপা কান্না করেছিল, তাই এমন চোখ লাল হয়েছিল। তবে আজ কেঁদেছে কারণ কি? তার জন্য কেঁদেছে? হতে পারে। আমার তার ধারণা ভুল হতেও পারে, আবার তার ধারণা ভুল হতেও পারে। কেন কাঁদবে সাদি তার জন্য? পিহুর এমন তাকিয়ে থাকা দেখে সাদি শান্ত শান্ত চোখে পিহুর দিকে তাকিয়ে নিজের 2 হাত পিহুর গালে ছুঁয়ে চোখ বুজে নেয়। নিজের কষ্টগুলো নিজের ভেতর রাখতে চায় সাদি। সকাল সকাল কেঁদে বুক ভাসাচ্ছে পিহু। সাদির সাদা টি শার্টের বুকের কিছু অংশ ভিজে গেছে। কাল রাতেই পিহুকে নিয়ে ওষুধ নিয়ে বাড়িতে ফিরেছিল সাদি। যতটুকু বোঝেছে এ দেশ তার বা তার প্রেয়সীর জন্য মোটেই নিরাপদ না। বিপদ যখন তখন হতে পারে। সাদি নিজের জন্য চিন্তা করছে না, তবে তার কিছু হলে পিহুকে কে দেখবে? আর পিহুর কিছু হলে সে বাঁচবে কিভাবে? সাদি মনে মনে সিদ্ধান্ত নিয়েই নেয় খুব তাড়াতাড়ি দেশ ছাড়বে পিহুকে নিয়ে। যদিও পিহুর পরীক্ষার পরে যাওয়ার ইচ্ছা ছিল, তবে এখন সেই ইচ্ছা শেষ। 1 বছর গ্যাপ যাক পড়াশোনায়, তবে তার পিহু সুস্থ থাক। সকাল 8টায় জেরিনের লাশ দিয়ে গিয়েছে পোড়াবাড়িতে। পোড়াবাড়ি নামেই স্বীকৃত হয়ে পেয়েছে সাজিদের চৌধুরী বাড়ি। এক সময়ের জাঁকজমক বাড়িটা আজ শূন্য, পুড়ে গেছে, ধ্বংসপ্রাপ্ত। জেরিনের লাশের রিপোর্টে স্পষ্ট করে লেখা, The body was brutally attacked, was raped by about 15 to 16 men, and biological evidence, semen, was found on all of them, and she was stabbed about 6 to 7 times in the chest. এটুকু পড়ে সাদি স্তব্ধ হয়ে গেছিল। কতটা নির্দয় হয়েছিল মেয়েটার উপর। ওই জানোয়ারগুলা কত কষ্টই না পেয়েছে মেয়েটা। সাদির লোমকূপ বেয়ে শীতল হাওয়া বয়ে গেল। জেনে লাশের পাশে দাঁড়িয়ে আছে সাদি। তবে পিহু মাটিতে বসে পলকহীনভাবে দেখছে জেরিনকে। চোখ দিয়ে পানি পড়ছে টপ টপ করে, তবে মুখ দিয়ে শব্দ আসছে না এখন আর। ঘণ্টাখানেক পর যখন জেরিনকে নিয়ে যাওয়ার সময় হলো, তখন পিহু গলা ফাটিয়ে চিৎকার করে ওঠে। সাদা কাফনে জড়ানো জেরিনকে জড়িয়ে ধরে। জেরিনের মুখটাও বিভৎস দেখতে লাগছে। পিহু জোরে কেঁদে উঠে বলে, এই জেরিন, জেরিন, এই কলিজা, তাকা আমার দিকে। সবার তো তুইও ছেড়ে যাইস না প্লিজ, সবার মতো তুইও ছেড়ে যাইস না প্লিজ। আমি ভেঙে যাচ্ছি কলিজা, তুই তো জানিস তোকে ছাড়া আমি কতটা ছন্ন ছাড়া। একবার তাকা আমার দিকে, জান, একবার তাকা না কলিজা। এই জেরিন, আমার আর বকবি না তুই। দেখ আমি অসুস্থ, তুই আমার কথা ভাবলি না একবারও। এই জান, উঠ না, একটু একটু রাগ দেখা আমারে। মার, তাও এমন করে চুপ করে থাকিস না।
বলি জেরিনকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে পিহু। লোকজন পিহুকে সরিয়ে নিতে বললে ছাদে বুকে পাথর চেপে পিহুকে টেনে নিয়ে আসে জেরিনের থেকে। এমনই একদিন ছাদি পিহুকে টেনে এনেছিল, আর সেদিন জেরিন সামলিয়েছিল এই পিহু, কিন্তু আজ কে সামলাবে? তাকেই সামলাতে হবে। লোকজন জেরিনের লাশ খাটিয়াটা তুলে ধরতেই পিহু ছটফটিয়ে কেঁদে ওঠে। কাঁদতে কাঁদতে দম আটকে আসছে ওর। সাদি পিহুকে নিজের বুকের সাথে চেপে ধরে। মেয়েটার কান্না তার বুকে এসে বিঁধছে। জেরিনকে সবাই গড়স্থানের দিকে পা বাড়াতেই পিহু সাদির বুকে কিল বসাতে থাকে এলোপাতাড়ি। কাঁদতে কাঁদতে বলে ওঠে, এই সাদি, দেখেন না ওরা আমার জেরিনকেও নিয়ে যাচ্ছে। আমার বুক ফেটে যাচ্ছে সাদি, আমি আর পারছি না। আপনি না বলেছিলেন আমাকে আর কাঁদতে দিবেন না? ওরা আমার জেরিনকে নিয়ে যাচ্ছে, ফিরিয়ে এনে দেন। আমি আর কাঁদতে পারছি না। আমি যদি জানতাম আমার সাথে আর দেখা হবে না, আমি ওকে কখনো বাড়ি ফিরতে দিতাম না। ও সাদি, আমার জেরিনের নরপশুরা খুব লেখেছে। আমার জেরিন আর কথা বলছে না। এই সাদি। আর কোনো কিছু বলল না পিহু। জ্ঞান হারিয়ে পড়ে গেল সাদির বুকে। সাদির বুকে পাথর চেপে কোলে তুলে নিল জ্ঞানহীন পিহুকে। মেয়েটার কান্না আগে দেখলেও এত কষ্ট লাগতো না সাদির, তবে এখন চোখে পানি দেখলেই কেমন হয়ে ওঠে। আবছা অন্ধকার ঘুরে পিহুকে জড়িয়ে আধাশোয়া হয়ে বসে আছে সাদি। চোখে তার ঘুম নেই। পিহু ক্ষণে ক্ষণে ফুঁপিয়ে উঠছে সাদির বুকে মাথা রেখেই। আর কাঁদতে পারছে না। সাদি অনেক কষ্টে 2টো ফ্লাইট টিকিট ম্যানেজ করেছে কানাডার। এই পরিস্থিতিতে পিহুকে নিয়ে এখানে থাকতে চায় না সে। সাবধানের মার নেই। সাদি হঠাৎ লক্ষ্য করে পিহুর গায়ে আবারও জ্বর আসছে। দেরি না করে ওষুধ খাইয়ে দিয়ে বুকের সাথে লেপ্টে কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়ে। জেরিনকে নিজ হাতে আর মাটি দেওয়া হয়নি সাদির। সোজা পিহুকে নিয়ে চলে এসেছে ফ্ল্যাটে। তার বাবা মায়ের পাশে জেরিনকে সমাহিত করা হয়েছে। সাদি নিশ্চুপ থাকে। পিহুও সকাল 9টায় ফ্লাইট, আর আছে সামনের সপ্তাহে। কিন্তু এত দেরি করতে চায় না সাদি। সাদি হঠাৎ পিহু ফুপাতে ফুপাতে বলে ওঠে, সাদি, আমাকে একটু বারান্দায় নিয়ে যাবেন? আমার খুব দম বন্ধ লাগছে। পিহুর বলতে দেরি হয়, তবে সাদির পিহুকে কোলে তুলে নিয়ে বারান্দায় যেতে দেরি হয় না। দোলনায় কম্বল পেঁচিয়ে পিহুকে নিয়ে বসে আছে সাদি। পিহু দূর আকাশের মেঘে ঢাকা চাঁদের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। হঠাৎ একটা দীর্ঘশ্বাস ফেলে পিহু বলে, আকাশের দিকে তাকিয়েই বলে উঠল, তোরা কেউ ভালো না রে, সবাই খালি আমারে কষ্টই দিলে। আমার চোখের পানি তোদের খুব আনন্দ দেয়। দেখলি না, প্রথমে আমার আব্বু আম্মুচো ভাই চলে গেল, তারপর মামুনি বাবাই চলে গেল, আর আজ তুইও চলে গেলি জান পাখি আমার ছেড়ে। তোরা সবাই খারাপ, তোদের সাথে কথা নেই আমার। বলতে বলতেই ফুপিয়ে ওঠে পিহু। বুক ফেটে কান্না আসছে তার। সাদি কী বলে সান্ত্বনা দেবে খুঁজে পাচ্ছে না বলার ভাষা। একটার পর পর এত কষ্ট কিভাবে সহ্য করবে 18 বছর ধরে। এক সময় কাঁদতে কাঁদতে ছাদের উষ্ণ বুকে ঘুমিয়ে পড়ে পিহু। সারা রাত দোলনায় পিহুকে নিয়ে জেগে বসে থাকে সাদি। নিজেদের ভবিষ্যৎ, সবার খুনের প্রতিশোধ কিভাবে নিবে সেসবই ভেবেছে। খুনি কারা জানা সত্ত্বেও ছেড়ে দেওয়া মানে নদীর পাড়ে এসে নৌকা দেখেও গন্তব্যে না গিয়ে ফিরে যাওয়া। তবে সাদি তা হতে দিবে না। তাকে এতিম করা, তার পিহুর প্রত্যেকটা চোখের পানির মূল্য চুকিয়ে নেবে ওদের থেকে। তবেই সাদির শান্তি। যতদিন না উপযুক্ত শাস্তি দিতে পারবে ওই নরপশুগুলোকে, ততদিন সাদি হাল ছাড়বে না, চলবে। গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।